রাজধানী ঢাকাকে বাসযোগ্য পরিচ্ছন্ন সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তরে তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের উপর কোনো চাপ পড়বে না। সুনামগঞ্জের এমপি কলিমুদ্দিন মিলনের প্রশ্নের জবাবে হাওড় অঞ্চলে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাসের খাদ্যশস্য প্রদানের ঘোষণা দিয়েছেন সংসদ নেতা। বিস্তারিত মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে। কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবস বুধবার সকালে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর দিয়েই শুরু হয় অধিবেশন। প্রশ্নকালের প্রথম ৩০ মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম জানতে চান, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনা। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়িয়া তুলিতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করিয়াছে কি না। প্রশ্নোত্তরে দাঁড়িয়ে রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। মাতুয়াইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্র বানিয়ে জিরো বর্জ্যে রূপান্তরের কথাও জানান সংসদ নেতা। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ 5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফ্যামিলি কার্ডের অর্থায়ন নিয়ে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচি বাজেটের উপর চাপ ফেলবে না, এতে মূল্যস্ফীতি বাড়বে না বরং কমবে। প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আর আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। টানা বৃষ্টির কারণে হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাসের সহায়তার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। আজকে সকালে এই সেশন শুরু হবার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা।